এই যে আমার ভাসুপো এসছে। ভাসুপো ব্যাঙ্গালোরে থাকে। হ্যালো। আজ অনেক দিন পর এসছে। আজরাইলেই মানে সামনেই বাড়ি, আর এই বাড়িতেই তো ছোটোর থেকে বড় হয়েছে, দেখা করতে আসে। তাই একটু ভুরিভোজ হবে আজকে। নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভাসুরপো এসছে অনেক দিন পর, তাই ভাসুরপোর জন্য আজকে বেশ কিছু ভালো ভালো মেনু তৈরি করেছি। দেখুন, এখানে মিক্সের বাটি নিয়েছি। মিক্সের বাটিতে বেশ কিছু কাজু নিয়েছি, তার সাথে পোস্ত। কাজু আর পোস্তটা আগে শুকনো পেস্ট করে নেব। এই দেখুন, শুকনো পেস্ট করে নিয়ে তারপরে জল দিয়েছি। আর এই পাশে আমি নিয়েছি 4খানা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এটা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ঠান্ডা করে এটাকে পেস্ট করব। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখুন, এরপরে কাঁচা লঙ্কা, রসুন, আদা, ওই শুকনো লঙ্কা, গোটা জিরে যেগুলো ভাজলাম সেগুলো সব ঠান্ডা করে একসাথে পেস্ট করলাম। পেস্ট করে দেখুন, এরপরে ওর সাথে একটা টমেটো পেস্ট করলাম। টমেটোটাও আর কিছু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, 3টে পেস্টই রাখলাম। এরপরে আমার এখানে 1.5 কেজি মুরগির মাংস আছে। 1.5 কেজি মুরগির মাংস, কিছু পেঁয়াজ আমি পেস্ট করেছি। আর এখানে আছে 5খানা বড় সাইজের পেঁয়াজ। 5খানা বড় সাইজের পেঁয়াজ আমি ভাজতে দিয়েছি। আর এখানে দেখুন, চিকেনটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তার মধ্যে দিচ্ছি দই। তার সাথে যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিচ্ছি। আর কাজু বাটা আর পোস্ত বাটাটা এটাও দিয়ে দিচ্ছি। এরপরে এর সাথে মশলা অ্যাড করব। দেখুন, এবারে টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। নুন দিলাম, একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম, জিরে গুঁড়িও দিলাম সামান্য একটু, ধনে গুঁড়ি দিলাম সামান্য একটু, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম সামান্য একটু, আর কেওড়া জল দিলাম, গোলাপ জল দিলাম, আর দিচ্ছি ছাতু। ছাতুটা দিলাম আমি 4 চামচে, প্রায় 2 চামচের মতন। এরপরে ভালো করে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা ম্যারিনেট করে কমসে কম 30 মিনিটের মতন এটা রেখে দেবো আমি। এটা কিন্তু হাতে বেশ ভালো করে এমনভাবে মাখছি যাতে মশলাগুলো, নুন টুন সবই যেন ভিতরে ঢুকে, সেইভাবে চিপে চিপে বেশ মাখছি, দেখতেই পাচ্ছেন। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর পেঁয়াজগুলো দেখালাম, পেঁয়াজগুলো দিয়েছিলাম ভাজতে। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আর পেঁয়াজগুলো ভাজতে তো একটু সময় লাগে। পেঁয়াজ একটু লালচে করে না ভাজলে ভালো লাগবে না। এরপরে দেখুন, ম্যারিনেট করা মাংসগুলো আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি। ওইখানে দেখলেন সব মশলা দিয়েছি, সব মশলা দেওয়াতে, নুন দেওয়াতে অনেকটা জল বেরিয়েছে। তাই মাংসগুলো চিপে চিপে আমি নিয়ে মাংসটা আগে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে মাংসটা একটু ভেজে নিলে মাংসের যে কাঁচা আঁশটানি গন্ধটা থাকে সেটা থাকবে না। আর আজকে যে মাংসটা বানাচ্ছি ভাসুরপো এসছে বললাম, ভাসুরপোকে খাওয়াবো বলে একটু স্পেশালভাবে রান্নাটা করছি। মাংসটা একটু ভাজা ভাজা বেশ হবে।
আর আমি মাংসটা ভাজা ভাজা হতে হতে আমি যে ম্যারিনেট করার যে অনেকটা মশলা ছিল সেটা কিন্তু একটা আলাদা ফ্রাই প্যানে ওটা আমি ভাজবো, কারণ এটার সাথে আর আমি দেবো না, ওইটা ভেজে নিয়ে এর সাথে অ্যাড করব। দেখুন আরেকটা ফ্রাই প্যান আমি বসিয়েছি। ওই ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। এরপরে এটা এখানে ভালো করে কাঁচা গন্ধ, পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ একদম চলে যাবে, ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এতে কাজু দেওয়া আছে, এটা ঘন ঘন নাড়তে হবে। তার সাথে পোস্ত বাটা দেওয়া আছে। আবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে আবারও ভালো করে বেশ সুন্দরভাবে এটা মানে ম্যারিনেট ভাজছি আর কি। যেহেতু দেখতে পাচ্ছেন গ্রেভিটা আমার অনেকটা আছে, তাই সেই কারণে একটু ভালো করে মানে ভাজতে একটু সময় লাগবে। খেতে কিন্তু খুব টেস্টি হবে এটা। মানে বানালাম আজকে স্পেশাল চিকেন তেহারি। এরপরে দিচ্ছি একটু গোলাপ জল। গোলাপ জলটা দেওয়ার পরও ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে অনেকটা কাঁচা গন্ধ দূর হয়ে গেছে। এরপরে আমি চিকেনটার সাথে, কারণ চিকেনটা তো কষাবই আমি, চিকেনটার সাথে এরপরে আমি দিয়ে দিলাম। এবারে চিকেনটার সাথে দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে ভালো করে এবারে কষাবো। দেখুন এখনই কালারটা কি সুন্দর লাগছে। এটা এখন মোটামুটি সময় লাগবে এটা হতে আর কি। আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ পরপরই নাড়িয়ে যেতে হবে, কেননা যেহেতু কাজু আছে পোস্ত আছে এগুলো তলে লেগে যায়। আর আমার ভাসুরপো খেতে খুব ভালোবাসে। তার এসছে, ও ব্যাঙ্গালোরে চাকরি করে, তাই এসছে, তো সেই জন্যই ওকে খাওয়াবো বলে আজকে স্পেশালভাবে বানানো হচ্ছে। এবারে একটু গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে দিলাম। ভাজা হয়ে গেছে। আর আমার গ্রেভিটা তো আগেই আমি কাঁচা মশলাটা ভেজেছিলাম। কিরম মানে পুরোটাই হয়ে গেছে আমার মাংসটা। আশা করি আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন। খেতে লুচি পরোটা ভাত সবের সাথেই ভালো লাগবে, তবে লুচি পরোটার সাথে খুব ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে। আমি এর সাথে ফ্রাইড রাইস করেছি, ফ্রাইড রাইসের সাথেই ওকে দেবো। পরোটাও করেছি, পরোটাও দেবো।